বারুইপুরে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম দুই ব্যক্তি। বৃহস্পতিবার বারুইপুরের চম্পাহাটি বাজি পাড়ায় বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় গ্রামের মানুষজন। ঘটনাস্থলে গিয়ে দেখেন দুজন আগুনে পুড়ে আহত অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে তাদের দুজনকে উদ্ধার করে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, সেখানে বাজি বাঁধার কাজ করছিল দুইজন। ঘটনার তদন্তে বারুইপুর থানার পুলিশ। বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, বারুইপুর চম্পাহাটি হালাল বাজি পাড়াতে বাজি তৈরি করছিল, সেই সময় গুরুতর বিস্ফোরণ ঘটে। কি করে এমন ঘটনা ঘটলো, সমস্ত বিষয়ে তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। যখনই বিস্ফোরণটা এখানে বিস্ফোরণ বলে যখন একটা আওয়াজ হয়েছে, তখন আমি এখানে ছিলাম না, তখন চাম্পাটিতে ছিলাম। আওয়াজ পেয়ে আমার বোন এসে বলছে, দাদা তুমি কোথায়? আমি চাম্পাটি। তা বলছে আমাদের এখানে একটা আওয়াজ হয়েছে। তো আমি ছুটে এসেছি। এখানে আসার পরে দেখছি দুটো ছেলে এখানে ছিল, তাদেরকে নিয়ে চলে গেল। এইটুকুই বলতে পারি। কি অবস্থা ছিল? হালকা একটু গায়েটায় চোট হয়েছে। চোট মানে সামনে এইগুলো একটু ছালটালগুলো হয়েছে। যেরকম আওয়াজ হয়েছে আপনাদের তো অভিজ্ঞতা না, আওয়াজটা সেরকম নয়। আমাদের ড্যাম টাম ফাটলে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা হয়নি। এটা খোলা মার্কেটে তো কি মনে হয়? যেরকম আমাদের যেন সেল ফাটলে একটা আওয়াজ হয়, সেই রকমই আওয়াজটা হয়েছে। আওয়াজটা তো ফাঁকা জায়গা, তো এটার মানে কোনো এর মধ্যে হলে একটা এই জায়গাটা যেরকম মানে ঘরের মধ্যে হলে সেটা একটা আওয়াজটা বিরাট হতো। তো আওয়াজটা সেই ধরনের হয়। আপনি কি করে যারা যারা আহত হয়েছে? ওরা সব বাজি শিল্পের মধ্যে, একজনই বাজি শিল্পের মধ্যে যুক্ত ছিল, আর যে মেন কারিগর সেই এর মধ্যে যুক্ত ছিল, সে একটু দুষ্কৃতি মতো ছিল। ওই অধিকারী যার নাম বলছেন, যার কারখানা, তিনি কি এনেছিলেন এখানে? না 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 না, তারা কালকে সরস্বতী পূজা এখানে নেই। তাদের বাড়ি কোথায়? বাড়ির সামনেই বাড়ি, এই পাশে এই বাড়িটার পরে বাড়ি। যে দুষ্কৃতী বলে মনে হচ্ছে সে কি? ও ছেলেটা খুব হ্যাক্কারবাজি করে পাড়ায়, এই পাড়ার মধ্যে বেড়ায়। কি লুকিয়ে জুড়ে বোম বাঁধে নাকি? কালকের আমি শুনলাম ও একটা গন্ডগোল করেছে কোথায়, ওই কাঞ্চির মাঠে কোনো ছেলেদের সাথে এইসব একটা গন্ডগোল করে জানতে পারলাম। সে সকাল থেকে নাকি কিছু ছেলে পুলে নিয়ে ঘুরতে যে এইসব কিছু করুক। ওর নাম অমর বিশ্বাস। ও কি বোম টোম মারছিল কি মনে হচ্ছে আপনার? ওর কি পুড়েছে? হ্যাঁ তা কি মনে করছে? বোম ফোম বাঁধছিল লুকিয়ে জুড়িয়ে, মানে গন্ডগোল করা? হ্যাঁ, গন্ডগোল করার জন্য এখানে এসে যেটা শুনেছি, এই পাশে আসলে ওরাই বলেছে যে ও একটা বোম মারছিল এখানে। কারণ এখানে তো কারখানা বন্ধ ছিল, এখানে তো কাজ চলছিল না। আচ্ছা, এইটুকুই বলতে পারি। তাহলে বোম বাঁধতে গিয়ে কিছু হয়েছে। আপনারা কত আতঙ্কিত এই যে এলাকার পাড়ার মধ্যে বোম মারছে? দেখুন দাদা, আতঙ্কিত বলতে আমরা ছোটোবেলা থেকে সেই বাপ ঠাকুর দ্বারা করে এসছে, আমরা ওই চটে বসে বাঁধ দিয়েছি। আমাদেরও কিছু করার নেই। আমাদের এইভাবে জীবনও যাচ্ছে, আবার এই জীবিকা নিয়ে বেঁচেও আছি। কিন্তু আপনার বাজির জায়গায় বোম বাঁধছে আপনার এলাকায়, সেটা তো আপনাদের হ্যাঁ, এটা তো খুব মারাত্মক জিনিস হয়েছে। কিন্তু সে যতক্ষণ না না তাকে ধরতে পারছে, কী করবো? সেদিন আমরা আসার আগেই তো বার হয়ে গেছে। এর আগে দেখা গেছে এখানটায় বোমা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে লোকজন আছে, পুলিশও ধরে নিয়ে গেছে। তারপরে আপনারা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না? আমরা আমাদের এখানে এরকম ধরনের কোনো রকম রিপোর্ট নেই। আমার নাম তাপল নস্কর। এই পাড়ার আশেপাশের লোকেদের থেকে শুনলাম এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, সবে বাড়িটা নতুন করছে, সেট টেটগুলো নতুন হচ্ছে। এর মধ্যে একটা ছেলে নাকি কালকে রাত থেকে গন্ডগোল করছিল, সেই এখানে এসে মশলা টসলা নিয়ে কিছু একটা করছিল। এটা কার বাড়ি? এটা বাড়ি সুকুমার অধিকারী। তারপর কি হয়? উনি লোক নিয়ে এসেছিলেন? না 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 না, উনি জানেনও না। যে যার বাড়ি সে জানে না, এটা এরকম খোলাই পড়েছিল। তারপর কি হলো? হঠাৎ দিয়ে একটা শব্দ পেলাম হালকা দম করে। তারপরে আমরা সব আসার পরে দেখছি দুজনেই সরে চলে গেছিল। তারপরে শুনলাম সব হসপিটালে নিয়ে গেছে। একজনের নাম কি? অমর বিশ্বাস। আরেকজনের নাম? আরেকজনের নাম হচ্ছে সুদীপ নাকি, সুদীপ নাইয়া। কি অবস্থায় দেখলেন? কি করছিল এখানে? ওদের হালকা পুড়ে টুড়ে গেছে দেখেছি। তারপরে তো সব ছুটে পালিয়েছে, চলে গেল। বাজি তৈরি করছিল না, বাজি করছিল বলে, বাজি থাকলে তো এখানে বাজি জিনিসপত্র থাকতো। কি করছিল? তাহলে মশলার মজুদ ছিল তো? মশলা থাকলে এসব ঘর বাড়িগুলো এখনো ঠিক থাকে? কি করছিল? কি করছিল তো আমরা নিজেরাই জানি না, তো আমরা বলবো। একবারই একটা সাউন্ড হয়েছে, এমন খুব একটা জোরেও না, যেরকম আমাদের এখানে দাম করে একটা সাউন্ড হয়, খুব বেশি জোরেও না, মোটামুটি একটা সাউন্ড হয়েছে। হ্যাঁ। কতটা অংশ পড়েছে দেখেছেন? না, তা দেখতে পাইনি। হালকা পুড়েছে, ওরা ছুটে চলে গেছে দেখেছি অন্যদিকে। তারপরে এদের থেকে শুনলাম যে ওরা হসপিটালে নিয়ে গেছে। কি নাম আপনার? সুভাষিস মণ্ডল।